আসসালামু আলাইকুম। আপনার উপর শান্তি বর্ষিত হোক। প্রিয় শরীদ, আজকের সাদাকায়নে আপনাকে স্বাগত জানাচ্ছি। ফেব্রুয়ারি ভাষার মাস। মায়ের ভাষার জন্যে যে জীবন দেয়া যায়, ইতিহাসে আমরাই প্রথমবারের মতো নজির স্থাপন করেছি। 21শে ফেব্রুয়ারি এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে সারা বিশ্বে পালিত হচ্ছে। আমরা আমাদের ভাষা শহীদদের প্রতি এবং সকল ভাষা সৈনিকের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। আর বাংলা ভাষার সমৃদ্ধি ও বিকাশে যারা যুগে যুগে কাজ করে গেছেন, ভাষা ও সাহিত্যকে সমৃদ্ধ করেছেন, তাদের প্রতি জানাচ্ছি আন্তরিক কৃতজ্ঞতা। সেই সাথে আসুন সমাজের সর্বস্তরে বাংলার ব্যবহারকে ধাপে ধাপে নিশ্চিত করার ভাবনাকে বাস্তব রূপদান করার জন্যে আমাদের যার পক্ষেই যতটুকু করা সম্ভব তা করার প্রতিজ্ঞা করি। প্রিয় শরীদ, এবার 21শে ফেব্রুয়ারি আসার আগেই শুরু হচ্ছে পবিত্র মাহে রমজান। এই রমজান মাসেই রয়েছে হাজার মাসের চেয়ে উত্তম রাত, কদরের রাত। কদরের কারণেই এত মহিমান্বিত হয়েছে মাহে রমজান। কদরের রাতকে কেন আল্লাহ হাজার মাসের চেয়েও উত্তম বলে অভিহিত করেছেন? কারণ এই রাতে কোরআন নাজিল হয়। এই জন্যে পুরো রমজান মাসে ইবাদত ও আমল এত গুরুত্বপূর্ণ এবং এত সওয়াবে পরিপূর্ণ। আপনি প্রশ্ন করতে পারেন, কোরআন এই মাসে নাজিল হয়েছে, তো এমন কি হয়েছে? আমাদের বর্তমান পার্থিব জীবনে কোরআনের কোনো প্রাসঙ্গিকতা আছে কিনা? আসলে এর উত্তর কোরআনেই রয়েছে। সূরা বনী ইসরাঈলের ৮২ নম্বর আয়াতে আল্লাহ বলেন, আমি কোরআন নাজিল করেছি, কোরআন বিশ্বাসীদের জন্য নিরাময় ও রহমত, আর জালিমদের ধ্বংসের পথ প্রশস্ত কারক। এই আয়াতে আল্লাহ সুস্পষ্টভাবে বলেছেন, কোরআন শিফা ও রহমত। কোরআনে শিফা ও রহমত শব্দটি ব্যবহার করা হয়েছে। শিফা অর্থাৎ নিরাময়, অর্থাৎ সকল ব্যাধির উপশম করে কোরআন। বিখ্যাত চিকিৎসা বিজ্ঞানী ইবনে সিনা, যার ক্যানন অফ মেডিসিন ইউরোপে 500 বছর মেডিকেল টেক্সট বই হিসেবে পঠিত হয়েছে, তিনি তার কিতাবুশ শিফায় মানসিক, মনোদৈহিক ও আত্মিক ব্যাধি নিরাময়ের ব্যাপারে প্রথম বিশদ আলোচনা করেন। প্রিয় শরীদ, নিরাময় প্রসঙ্গ আরও সুস্পষ্টভাবে বলা হয়েছে সূরা ইউনুসের 57 নম্বর আয়াতে। আল্লাহ বলেন, হে মানুষ, তোমাদের প্রতিপালকের কাছ থেকে তোমাদের ওপর নাজিল হয়েছে উপদেশ বাণী। বিশ্বাসীদের জন্যে এতে রয়েছে অন্তরের সকল বিভ্রান্তি ও ব্যাধির নিরাময়, সরল পথের নির্দেশনা ও রহমত। বর্তমান সময়ে কোরআনের প্রাসঙ্গিকতা প্রসঙ্গে এর চেয়ে পরিষ্কার, এর চেয়ে সুস্পষ্ট বক্তব্য আর কি হতে পারে? প্রথমত, কোরআন হচ্ছে উপদেশবাণী। যারা বিশ্বাস করবে তাদের অন্তরের অর্থাৎ মনের সকল বিভ্রান্তি ও ব্যাধির নিরাময় হবে। আমরা যদি দেখি, বর্তমান সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুসারে পৃথিবীর 100 কোটিরও বেশি মানুষ মানসিক সমস্যায় আক্রান্ত। বিশেষত বিষণ্ণতা ও উদ্বেগ উৎকণ্ঠা মহামারীর আকারে বাড়ছে। প্রতি 100 মৃত্যুর মধ্যে একটি আত্মহত্যাজনিত। বাংলাদেশে 3 কোটিরও বেশি মানুষ কোনো না কোনো মানসিক সমস্যায় ভুগছেন, অর্থাৎ প্রতি 5 জনে 1 জন। এদের মধ্যে 92% মানুষই চিকিৎসা সেবার বাইরে।
রয়েছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে দেশের মোট জনসংখ্যার 18.4% প্রাপ্তবয়স্ক এবং 13% শিশু কিশোর মানসিক সমস্যায় আক্রান্ত, যা মোট সংখ্যার হিসেবে প্রায় 3 কোটি। প্রিয় শহীদ, মানসিক সমস্যাগ্রস্ত এই বিপুল জনগোষ্ঠী মূলত ট্রমা, ভয়, আতঙ্ক, বিষণ্ণতা, হতাশা, নিঃসঙ্গতা, উদ্বেগ, উৎকণ্ঠা, টেনশন, পেরেশানি ও অনিশ্চয়তায় আক্রান্ত। এছাড়া একটা বিশাল জনগোষ্ঠী রয়েছে যারা নানা ধরনের মানসিক বিভ্রান্তি অর্থাৎ ভ্রান্ত জীবন দৃষ্টি বা ভোগবাদী বা নেতিবাচক দৃষ্টিভঙ্গি দ্বারা আক্রান্ত। হাহুতাশ এদের জীবনসঙ্গী, শুধু ওঠোট ছোট ছোট, নিজেরা অস্থির, অশান্তিতে থাকে, চারপাশের মানুষকেও অস্থির, ক্ষুব্ধ, অশান্ত করে রাখে। সূরা ইউনূসের 57 নম্বর আয়াতের 3য় পয়েন্ট হচ্ছে কোরআন সরল পথের নির্দেশনা। এই যে সরল পথ অর্থাৎ সুস্থ জীবনাচার বা হেলদি লাইফস্টাইল, এটা যে নিরাময় ও সুস্থতার জন্যে কত গুরুত্বপূর্ণ তা এখন আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। আমরা 33 বছর ধরে এ কথাটি বলে আসছি। আমাদের কোয়ান্টাম মেথড হেলদি লাইফস্টাইল বা সুস্থ জীবনাচারেরই 28টি সূত্রের একটা সুন্দর টুল বক্স। আর এখন পাশ্চাত্যের চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন স্থূলতা, হৃদরোগ, হাইপারটেনশন, ক্যান্সার, ডায়াবেটিস, ফ্যাটি লিভার সহ যত অসংক্রামক ব্যাধি তার প্রতিটির মূল কারণ হচ্ছে আনহেলদি লাইফস্টাইল, অসুস্থ জীবনাচার। তারা এখন লাইফস্টাইল মেডিসিন এর কথা শুধু বলছেন না, লাইফস্টাইলকেই গুরুত্বপূর্ণ মেডিসিন বলে মনে করছেন। তাই লাইফস্টাইল মেডিসিন এখন মেডিকেল কলেজে পড়াচ্ছেন এবং এর ওপর ডিগ্রিও দিচ্ছেন। আসলে যুগে যুগে নবী রসুল ও মহামানবরা মানুষকে সঠিক মানবিক ইতিবাচক দৃষ্টিভঙ্গি এবং সুস্থ জীবনাচারই শিক্ষা দিয়েছেন। তাদের শিক্ষার সর্বশেষ সংস্করণই হচ্ছে আল কোরআন। এই কোরআন নিয়ে আল্লাহ রমজান মাসে নাজিল করেছেন। এই জন্যে মাহে রমজান এত বরকতময় মাস। প্রিয় শহীদ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীরা এ মাসে বেশি বেশি কোরআন চর্চা করতেন। কোরআনের হেলদি লাইফস্টাইল বা সুস্থ জীবনাচার অনুসরণ করার ফলে তারা ভালো ছিলেন, সুখী ছিলেন। তাই আপনিও এ মাসে বেশি বেশি কোরআন পাঠ ও অনুশীলনের প্রস্তুতি এখন থেকেই নিন। বাংলা মর্মবাণী সহ কোরআন পাঠ করুন। আরবি পড়তে না পারলে মনোযোগ সহকারে বাংলা মর্মবাণী পাঠ করুন বা মর্মবাণীর অডিও শুনুন। নিজে কোরআনের জ্ঞানে জ্ঞানী হন আর কোরআনের জ্ঞানকে চারপাশে 40 ঘরে ছড়িয়ে দিন। নিজের নিরাময় বা বালা মুসিবত মুক্তির নিয়তে কোরআন ও মর্মবাণী বিতরণ করুন এবং পরিচিত জনদের মর্মবাণী বিতরণে উদ্বুদ্ধ করুন। যারা জাকাত দেন তারা জাকাতের অর্থ দিয়েও এই বিতরণে অংশ নিতে পারেন এবং অন্য জাকাতদাতাদেরও এ কাজে উদ্বুদ্ধ করতে পারেন। আল্লাহর রহমতে আপনার নিরাময় ও প্রশান্তির জন্যে, সুখের জন্যে কোরআন অনুঘটক হিসেবে কাজ করবে। প্রিয় শহীদ, কোরআনের জ্ঞান অর্জন ও বিতরণের সাথে সাথে আরেকটি মহা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে দুর্দশাগ্রস্তের দুর্দশা দূর করার জন্যে আন্তরিকভাবে কাজ করা। তাবারানী শরীফে গ্রন্থিত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিস শরীফ বাংলা মর্মবাণীর 313 ক হাদিস হচ্ছে, একজন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রসুল, আল্লাহর কাছে
সবচেয়ে প্রিয় মানুষকে? আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন, যার দ্বারা মানুষ সবচেয়ে বেশি উপকৃত হয় সেই আল্লাহর সবচেয়ে প্রিয়। আর সবচেয়ে প্রিয় কাজ হচ্ছে কোনো দুর্দশাগ্রস্তের দুর্দশা দূর করা, ঋণগ্রস্তকে ঋণ মুক্তির ব্যবস্থা করা, ক্ষুধার্থের ক্ষুধা নিবারণ করা। আর কাউকে সাহায্য করার জন্যে তার সাথে হেঁটে যাওয়া মদিনার মসজিদে 1 মাস ইতিকাফ করার চেয়েও বেশি কাঙ্ক্ষিত। তাবারানী শরীফে গ্রন্থিত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিস শরীফ বাংলা মর্মবাণীর 313 খ হাদিস হচ্ছে, কারো দুর্দশা ও দুর্গতি থেকে মুক্তির জন্যে মসজিদ থেকে বেরিয়ে যাওয়া 10 বছর ইতিকাফ করার চেয়েও বেশি সওয়াবের। প্রিয় সুহৃদ, আপনি প্রশ্ন করতে পারেন, আমার তো উদ্বৃত্ত টাকা পয়সা নেই, টাকা ছাড়া কি কারো দুর্দশা মোচন করা যায়? শুনুন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেন। বুখারী ও মুসলিম শরীফে গ্রন্থিত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিস শরীফ বাংলা মর্মবাণীর 274 নম্বর হাদিস হচ্ছে, সততার সাথে দান সংগ্রহকারী ও দান বিতরণকারী দাতার মতোই সমভাবে পুরস্কৃত হবে। অর্থাৎ দান সংগ্রহ ও বিতরণ ব্যবস্থাপনা অতি উত্তম সাদাকার। অতএব বুঝতেই পারছেন আপনার কাজ করার কত সুযোগ। প্রিয় সুহৃদ, এবারের রমজানে আপনি শুধু আই ক্যান ফাস্ট, আমি রোজা থাকতে পারি বা আমি উপোস করতে পারি, অর্থাৎ শুধু খাবারে সংযম, আচরণে সংযম, যৌনতায় সংযমে তৃপ্ত হয়ে যাবেন না। এবারের রমজানে আপনার সকল সময় ও শ্রম ব্যয় করুন নিজে কোরআনের জ্ঞানে জ্ঞানী হতে। 2, নিজে যে কোনো নিয়তে যতটুকু দান করতে পারবেন করুন। আর মানুষের মনোজাগতিক দুর্দশা মোচনের জন্যে, কোরআন বিতরণের জন্যে যাকাত ও দান সংগ্রহ করুন। 3, দুর্দশাগ্রস্তদের বৈষয়িক দুর্দশা মোচনের জন্যে বঞ্চিতদের অন্ন, বস্ত্র, শিক্ষার ব্যয় নির্বাহে যাকাত ও দান সংগ্রহে সময় ও শ্রম দিন, করসেবায় অংশ নিন। আল্লাহর প্রিয় মানুষদের মাঝে নিজের জায়গা করে নেয়ার জন্যে প্রতিটি মুহূর্ত ব্যয় করুন। এবারের রমজানে আপনার অন্তরকে কোরআনের জ্ঞান, মানবিকতা ও সেবায় আলোকিত, প্লাবিত করুন। পরম করুণাময় আমাদের সবাইকে তার রহমতের ছায়ায় রাখুন। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম। আপনার উপর শান্তি বর্ষিত হোক।